ইতালি থেকে যাওয়া একজন সাংবাদিক তার গোপন ক্যামেরার পর বেস করে এত তথ্য শেয়ার করেছে আলবেনিয়া নিয়ে যে এই খেলার শেষ কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই খেলাটা শেষ করবে বর্তমান সরকার জর্জিয়া মেলোনি যা শুরু করেছে, এটার যে কোনো শেষ হচ্ছে না। বর্তমানে আপনারা যেটা আরও অবাক হবেন, সে কিন্তু পড়ে যাবে মানে কিন্তু সে কিন্তু আর ক্ষমতা হারাতে পারে, কারণ সে বিরোধী দলও বর্তমানে রাস্তায় নেমেছে। এছাড়া বর্তমানে তার এগেনস্টে গিয়েছে স্টুডেন্ট। গত 3 দিন ধরে একটি আপডেট পাচ্ছি, আর সেটি হচ্ছে স্টুডেন্টরা তার এগেনস্টে গিয়েছে এবং কি তারা বলেছে তারা এক ধরনের হরতাল করছে এবং তারা তার জন্য যদি দেনুঞ্চা মানে যদি জেডিও করতে হয় সেটাও তারা করবে। এছাড়া গোপন ক্যামেরাগুলোর মধ্যে কি ধরা পড়েছে আজকে সেটাই শেয়ার করব। মধ্যে জানেন আরেকটি গ্রুপ গিয়েছিল, সেই গ্রুপটাও আবার ফেরত এসেছে ইতালিতে। তো ইতালি লাম্পেদুসাতে ফেরত এসেছে এবং আরেকটি আপনার শুনে অবাক হবেন যে সে কিন্তু আরও একটি গ্রুপে রেডি করছে। এই যে নিয়ে যাচ্ছে আবার ইতালিতে আনছে, আবার নিয়ে যাচ্ছে আনছে, এই যে সে যে একটি খেলা শুরু করেছে, এত কিছুর পরও সে তার লক্ষ্যে অটুট। খেলা শেষ হচ্ছে না। 653 মিলিয়ন ইউরো 5 বছরে যে কন্ট্রাক্ট করেছে, খরচ করবে আলবেনিয়াতে। কাদের জন্য করেছে আপনি জানেন? সিসি ক্যামেরা কি উঠে আসলো? সিসি ক্যামেরা উঠে আসলো যে ভিতরে কি হচ্ছে এখানে। এটা এক ধরনের প্রিজনে, মানে একটি জেলখানার মতো। এখানে কি হচ্ছে না হচ্ছে তারা বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছে না। আর তারা এটা যদি জেলখানা না হয় তাদেরকে কেন উন্মুক্ত করা হয় না? তাদেরকে কেন এত সিকিউরিটি গার্ড, এত পাহারাদার, এত ক্যারাবিয়ান, এত পুলিশ, যেগুলো ইতালির, হ্যাঁ এগুলো কিন্তু আলবেনিয়ার না, এগুলো ইতালির পুলিশ ক্যারাবিয়ানের মাধ্যমে তাদেরকে এত কন্ট্রোল কেন দেওয়া হচ্ছে? তারা কি কোনো ক্রাইম করেছে? তারা কি কোনো মার্ডার কেসের আসামি? তারা কি কোনো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বাবদ যে তাদের খরচ বাবদ একজন অভিবাসীর জন্য বরাদ্দ করেছে 80 ইউরো। তো 80 ইউরো খরচ করা বরাদ্দ একজন অভিবাসী কেন বাইরে যেতে দেওয়া হবে না? ভিতরে তাদের কি করছে না করছে এগুলো কিছুই বাইরে মানুষ দেখতে পাচ্ছে না। বাইরে মানুষকে যখন কিছু আলবানিয়ার মানুষকে জিজ্ঞেস করা হয়, তারা কি বলছে? তারা বলছে দেখেন ভিতরে কি হচ্ছে, তাদের সাথে কি ধরনের ব্যবহার বা তাদেরকে কি সেবা শুশ্রূষা কি তাদেরকে দিচ্ছে করছে আমরা কিছুই জানি না, দেখতে পাচ্ছি না, এমনকি আমরা শুনতেও পাই না। এখানে যে একটা সেন্টার রয়েছে সেটা আমরা জানিই না। দুজন মানুষ বলেছে, দুজন, যে দেখুন তাদের সাথে যে ব্যবহারটা করা হচ্ছে, অভিবাসীদের সাথে এরকমটা ব্যবহার কখনো কেউ করিনি। বা অভিবাসী হিসেবে আমরা যারা কাজ করতে যাচ্ছি ইতালিতে, আমরা গভর্নরকে ট্যাক্স দিয়ে আমরা আমাদের জীবনযাপন করছি। এছাড়া আমাদের উপর থেকে যে ট্যাক্স নিচ্ছে গভর্নর, সেটা গভর্নরও কিন্তু বেনিফিট পাচ্ছে। তাহলে আমাদের সাথে হঠাৎ কেন করছে তারা একটা আসামির মতো যে ব্যবহার? তারা কি অন্যায় করেছে? এই পথে এসে তারা আরও একটি কথা শুনেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিয়েছে। আমার 3 মিনিটের একটি ভিডিও আমি চাইলে দিতে পারতাম, আমার দেওয়া পসিবল না, কারণ আমি স্টেক খেতে পারি আমার চ্যানেলটাতে। এখানে তুলে ধরেছে যে ক্যারাবিয়ান যারা, তাদের জন্য বড় বড় 5 স্টার হোটেলে তারা জীবনযাপন করছে, বিভিন্ন রিসোর্টে তাদের জন্য বরাদ্দ করেছে। তাদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, তারা রেস্ট নেওয়ার জন্যে, তারা পালেস্ত্রাতে যাওয়ার জন্যে তাদের জন্য সুইমিং পুলের বরাদ্দ করা, তাদের দুপুরের খাবার, রাতের খাবারের মেনু, বিকালের খাবার। এছাড়া তাদের জন্য যে 5 স্টার হোটেলগুলোতে এত টাকা খরচ করা বরাদ্দ করেছে, এগুলোর এই সেবাটা দিচ্ছে। মানে একজন ট্যুরিস্ট এক দেশ থেকে আরেক দেশে গেলে যে সুবিধা ভোগ করছে, ইতালির পুলিশ এবং ক্যারাবিয়ান যে আলবেনিয়াতে যে তার যে কাজ করছে, সার্ভিস দিচ্ছে, তাদেরকে সেই সার্ভিস দেওয়া হচ্ছে বা তাদের জন্য এত টাকা এত ইউরো খরচ হচ্ছে। তাহলে মিগ্রান্তি মানে প্রশ্ন হচ্ছে অভিবাসীদের জন্য তাহলে কোথায় খরচ করছে? তারা যদি ইতালির পুলিশ যদি কাজের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় টুরিস্টদের মতো জীবনযাপন, এর চেয়ে ভালো জীবনযাপন 5 স্টার হোটেল থেকে জীবনযাপন করতে পারে, সকল ধরনের বেস্ট সুবিধা ভোগ করতে পারে, এমনকি হাই কোয়ালিটির নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারের জন্য তাদের অনেক টাকা বরাদ্দ করে রেখেছে এবং তাদের সব যত ধরনের হাই কোয়ালিটির মানে জীবনযাপন যেটা এখানে থেকে করা অসম্ভব, সেখানে তারা করছে এবং তাদেরকে সকল ধরনের সুবিধা দিচ্ছে। বিভিন্ন রিসোর্টে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে তারা, যেখানে ইতালি থাকা অবস্থায় সম্ভব নয়। এই যে এক্সট্রা খরচগুলো, এই খরচগুলো তারা যদি
তারা ভোগ করে যদি স্বাধীন হয়ে জীবনযাপন করতে পারে, যেতে পারে, বের হতে পারে, যেখানে ইচ্ছে সেখানে তারা জীবনযাপন করতে পারে স্বাধীনভাবে, তাহলে এই খরচ ৮০ টাকা খরচ করেছে যাদের জন্য করছে, যে অভিবাসীদের জন্য, তারা কেন উন্মুক্ত নয়? আটকে রেখে যেতে তো একটা জেলখানা। যাই হোক, আমরা সবাই আশাবাদী বর্তমানে আর বেশি দিন নেই। জর্জিয়া মেলোনি যা শুরু করেছে, একবার তাদেরকে নিয়ে আসছে, একবার তাদেরকে আবার পাঠাচ্ছে, যা মন চায় তাই করছে। তারও একটা রাজনৈতিক খেলাতে সে মেতে উঠেছে। এটা নিয়ে ইউরোপ ইউনিয়ন এবং অন্যান্য দেশ বা ইতালির বিভিন্ন দেশের, ইতালিতে থাকা যে মানুষগুলো তারাও বিভিন্ন ধরনের কথা বলছে, মন্তব্য করছে, সমালোচনা ঝোট। সবসময় আমি একটি পজিটিভ কথা বলে রাখি, আজকে একটি সুন্দর মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ কথা বলে রাখবো। ভয় ভীতি পাওয়ার কোনো কারণে যারা লিবিয়াতে এখনো আটকে রয়েছেন, আসার জন্য চিন্তা ভাবনা করছেন বিভিন্ন ফ্রন্টিয়ারে, মানে যে বিভিন্ন অন্যান্য পথে দিয়ে যারা ইতালি ঢুকতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, জর্জিয়া মেলোনি যে যত কিছুই করছে, আপনারা কিন্তু ততই বিখ্যাত হচ্ছেন, ভাইরাল হচ্ছেন, কারণ আপনাদের ব্যাপারটা ততই মানুষের চোখে আসছে, অভিবাসীদের ব্যাপারটা ততই ইউরোপিয়ানের মানুষের চোখে আসছে, আঙ্গুল তুলে দিচ্ছে। কিন্তু সেই এমনও হতে পারে না। ইতিমধ্যে আমি গতকালকের আপডেটটা বলছি যে সামনে কিন্তু আপনাদের যে নতুন আইন বের করতে যাচ্ছে। তবে ফার্স্ট অফ অল আমার একটু আইডিয়া দিয়ে রেখি, সেটা যারা লিবিয়া দিয়ে আসছে তাদেরকে বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তো আপাতত অন্য পথে যারা এসেছেন তাদেরটা নয়, তবে এই আপডেটটা কিন্তু একদম 100% ট্রু। সো আমরা আপনাদেরকে সবাইকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের লক্ষ্যে এগিয়ে থাকুক, বসে থাকুক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।